নমস্কার, আমি মিষ্টি। আজকের গল্প প্রতিশোধ। তনুজা: না, একবার যেতেই হবে চৈতির কাছে। তন্দ্রা জড়ানো উঠে দাঁড়ায় সে। সেই মতো ধাতস্থ করে নিজেই ড্রাইভ করে চৈতির বাড়ি পৌঁছে যায় তনুজা। চৈতি তখন কেমন একটা ঘোরের মধ্যে। কি হলো কি? কি হলো কি? চৈতি কেমন একা ঘোরের মধ্যে। কি হলো কি? তোকে তো বললাম আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। অনুপম নিশ্চয়ই কোনো বিপদে আছে। ওর ফোন লাগছে না, প্লিজ কিছু একটা কর। এত ব্যস্ত কিসের? তুই তো জানিস যে প্লেনে থাকলে সেখানে কোনো ফোনের অ্যালাউ নেই। তাহলে এত ব্যস্ত হওয়ার কি আছে? তখন বলছে যে এয়ারপোর্টে পৌঁছেও তো একটা ফোন করতে পারতো। আমার কিছু ভালো লাগছে না, তুই কিছু একটা কর। তুই অযথাই চিন্তা করছিস, অনুপম তো আর বাচ্চা ছেলে নয়। তবুও মনটা কেমন করছে। হঠাৎ চৈতি মোবাইলটা বেজে ওঠে। হ্যালো, আমি আসছি। হ্যাঁ। ক্রমশ লুটিয়ে পড়তে থাকে তনুজা। চৈতি বলে ওঠে, তোকে রাত দুটো একা গাড়িতে নিয়ে যেতে দেখে সন্দেহের বশে সেও তোর পিছু পিছু যায়। সে যখন পৌঁছায় ততক্ষণে যা ক্ষতি হওয়ার ছিল হয়ে গেছে।
সেই আমাকে প্রথম খবরটা দেয়। আমি তাকে পরিচয় গোপন রেখে পুলিশে খবর দিতে বলি, আর তোকে এইভাবে ডেকে নিয়ে আসি এখানে। কিন্তু তুইও বাঁচতে পারবি না পুলিশ এলো বলে। মেঝেতে পড়ে থাকা ঝাড়ু মোবাইলের দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসে তনুজা। হা হা হা, পাগলের মতো হাসতে দেখে চৈতি। তারপর পর গর্জে ওঠে তার হাতের পিস্তলটি। খানিক পরে দরজায় ধাক্কা। দরজা খুলুন, আমি ইন্সপেক্টর সেন। আমি পড়ে আছে মিসেস চৈতি রায়। তার কপালের ডান পাশে একটা গভীর ক্ষত, আর তা দিয়ে ক্রমাগত গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আর ডান হাতে ঝুলে রয়েছে একটা ছোট্ট খুনে পিস্তল। এইভাবে প্রতিশোধের আগুনে তিনটে জীবন শেষ হয়ে গেল। তিনটে জীবন অসময়ে চলে গেল। তাই মনে কখনো প্রতিশোধের আগুন রাখতে নেই। মানুষকে ক্ষমা করাই সবচেয়ে বড় গুণ। ক্ষমা করে দিলে অনেক সুন্দর হতো ওদের জীবনটা। কেমন লাগলো আমার গল্পটি? যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন গল্প নিয়ে আমি আসবো আপনাদের কাছে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।